রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পুকুর বুজিয়ে ফেলার অভিযোগ করায় গ্রেফতার হতে হলো এক যুবককে। এখান থেকেই প্রশ্ন হচ্ছে যে বাংলায় কি তুগলকি শাসন চলছে? দুর্নীতির বিরুদ্ধে কথা বললে এমন হওয়ায় প্রশ্ন উঠছে। অন্যদিকে ঘটনার নিন্দা করে সরব হয়েছে বিজেপি। ধৃতের নাম এরশাদ সুলতান ওরফে শাহিন। ধৃতকে হাওড়া আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। গত 28শে জুন নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন পুরসভার প্রশাসনিক কর্তা, রাজ্যের মন্ত্রী এবং পদস্থ আমলাদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সেই বৈঠকে বিভিন্ন সমাজ মাধ্যমে লাইভ সম্প্রচার করা হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। শিবপুর মোল্লাপাড়ার বাসিন্দা বছর 34-এর যুবক এরশাদ সুলতান মুখ্যমন্ত্রীর সভার সম্প্রচার চলাকালীন ফেসবুকে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী এবং জেলার বর্ষিয়ান তৃণমূল নেতা অরূপ রায়ের বিরুদ্ধে মন্তব্য করেন। তিনি লেখেন, অরূপ রায় হাওড়া পুরসভার 27 এবং 37 নম্বর 2 এই ওয়ার্ডে পুকুর বুজিয়ে ফেলেছেন। ওই মন্তব্য দেখে শিবপুর থানায় ওই দিনই লিখিত অভিযোগ দায়ের করেন মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেস নেতা সুশোভন চট্টোপাধ্যায়। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। গত 30শে জুন এরশাদকে শিবপুর থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ডেকে পাঠায়। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন এবং কুরুচিকর মন্তব্য বিরোধী আইনে মামলা শুরু করে পুলিশ। ধৃতকে গতকাল হাওড়া আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এদিকে এরশাদের বাবা জানিয়েছেন যে অন্যায়ভাবে প্রতিবাদ করায় তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে। বাবা সুলতান মাহমুদ মোল্লা কি বলছেন শোনাবো। যাওয়ার পরে ওকে বললো বসুন, 2 ঘন্টা পরে তারপরে ওকে গ্রেপ্তার করে। আচ্ছা আচ্ছা, কেন করলো? অপরাধটা কি? ও অপরাধ হচ্ছে ওই আমাদের যে মন্ত্রী আছে হ্যাঁ, অপরাধের সম্বন্ধে কিছু কথা বলেছি। ফেসবুক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সাইন কি করে? এই দর্জির কাজ করে, হ্যাঁ, দর্জির কাজ করে। আর এমনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? ওই বলে তৃণমূলের সঙ্গে যুক্ত। তৃণমূলেরই কর্মী? জরির কাজ করে? দড়ি না, সেলাই করে, হ্যাঁ, সেলাই করে। আচ্ছা, কিছু অন্যায় দেখলে প্রতিবাদ করে? হ্যাঁ, অনলাইন প্রতিবাদ করে। অন্যায় হ্যাঁ, মানে আপনি কি বলছেন সেই অন্যায় প্রতিবাদ করেছে বলেই তাকে অ্যারেস্ট করতে হবে? অন্যায়ের প্রতিবাদ করেছে বলে? অনলাইন প্রতিবাদ করে। ওই জন্যই কি অ্যারেস্ট হলো? তা বলতাম না, আরেকটা কি জন্য করেছে বলে নিয়ে গেছে। এসেছিল, এসে নিয়ে গেছে, বলে থানায় যাই। ও বললো আমি যাচ্ছি, ও নিজে থানায় গেছে। যাওয়ার পরে বলেছে ক তারিখে অ্যারেস্ট করলো? পরশুদিন। থানায় কি বললো? থানায় গেলে থানায় যাওয়ার পরে বললো মিটমাট হয়ে যাবে, ঘন্টা 4 পরে ছেড়ে দেবো। তারপর তারপরে সেখানে একজন ছেড়ে গিয়েছিল, বললো ছেড়ে দেবে। তারপরে 1টার সময় চালান করে দিয়েছে। এখন কোথায় আছে? মল্লিকপুর জেলে? জেলে। জেলে আছে। হ্যাঁ, আর আর কালকে কি কোর্টে তুলেছিল? তার ঠিক আমি বুঝতে পারবো না। পরশু দিন অ্যারেস্ট? হ্যাঁ, কাল তো কোর্ট বন্ধ ছিল, হ্যাঁ, ঠিক আছে। আজকে খুললো পুরো। আপনার ছেলে কিভাবে অ্যারেস্ট করলো কি বলবেন? এটা ঠিক হয়েছে? দেখুন, আমি ঠিক একটা নেতার বিরুদ্ধে বলেছি, হ্যাঁ, এটা তো ঠিক কথা নয়। তো চেষ্টা করবো যাতে সত্য বলার জন্য অ্যারেস্ট করেছে ওকে, কিন্তু এটা ঠিক ভালো হয়নি। ভালো হয় না, না। আপনি কি হাইকোর্টে তো লড়াই করবেন তো? এই যে প্রয়োজন হলে লড়াই করতে হয়। হাইকোর্টে হ্যাঁ, লড়াই মামলা করতে হয়েছে তো হাইকোর্টে? হয়। মামলা করে দিয়েছি হ্যাঁ, আচ্ছা, আমি ঠিক জানি না, আমি কারণ অসুস্থ বলে আমার কিছু বলে না। এই ঘটনায় এরশাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন মধ্য হাওড়া তৃণমূল নেতা সুশোভন চট্টোপাধ্যায়। তিনি বলেন যে একজন মন্ত্রীর বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়া কুৎসা করা অপরাধ। এরশাদ মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করায় তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কি বলছেন তৃণমূল নেতা সুশোভন চট্টোপাধ্যায় শোনাবো।
রাজনৈতিক ব্যক্তিদের কালিমালিপ্ত করার জন্য ওর একটা উদ্দেশ্য রয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন সময় করছে, আমরা যেটা লোকালি দেখতে পেয়েছি বিভিন্ন সময় করে, যে বিরোধীদের হাতে আননেসেসারি অস্ত্র তুলে দেওয়ার জন্য, মানে একটা ভিত্তিহীন অভিযোগ। এবং অভিযোগ যদি থাকতো, যদি কোনো অভিযোগ থাকতো, সে অভিযোগ উনি জানাতে পারতেন আগে। একটা যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী করছেন একটা মানে প্রোগ্রাম, মানে প্রশাসনিক একটা বৈঠক করছেন, ওখানে তিনি রাজ্যের একজন এরকম বিশিষ্ট একটা দীর্ঘ সিনিয়র লিডারের নাম উনি একজন মন্তব্য করছেন। এইটা আমার দেখা মাত্রই আমার মনে হয়েছে যে এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া দরকার। কারণ এবং আমি যেহেতু এখানকার স্থানীয় বাসিন্দা, তাই আমি দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে পুলিশ কখনো কোর্ট কখনো বিভিন্ন ইস্যুতে যায়, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এইভাবে কারুকে কোনো একজন সম্মানীয় মন্ত্রীকে যে অভিযোগ করেছে, সেই ভিত্তিতে আমার মনে হচ্ছে একজন নাগরিক হিসেবে, স্থানীয় বাসিন্দা হিসেবে অভিযোগ জানানোর আমি অভিযোগ করেছি। সেইটা অভিযোগে কি লিখেছি? অভিযোগে যেটা আমি দেখেছি ফেসবুক লাইভে সেটাই লিখেছি, যে আমি আপনাদের দেখাতে পারি যেটা লিখেছে ফেসবুকে, যে লিখেছে যে একটা জমি বুঝিয়ে ফেলেছে এমএলএ, এটা লিখেছেন উনি। ভিত্তি নেই অভিযোগ। যদি সেরকম কোনো অভিযোগ থেকেই থাকতো তাহলে উনি তার আগে ব্যবস্থা করলেন না কেন? তার আগে তার যেগুলো করার, হঠাৎ করে মুখ্যমন্ত্রী যখন করছেন একটা বিভিন্ন ইস্যু নিয়ে, মুখ্যমন্ত্রী যখন নবান্ন সভাঘরে বৈঠক করছেন মাননীয় মুখ্যমন্ত্রী, উনি তখন হঠাৎ করে ফেসবুকে লিখলেন কেন? উনি যদি কিছু থাকতো উনি অভিযোগ করতেই পারতেন। অভিযোগের তো বিভিন্ন ধরন আছে, কিন্তু একটা ফেসবুকে লেখা মানে কাউকে কালিমালিপ্ত করা। উনি যেটা লিখেছেন তার অর্থ উনি পরিষ্কার লিখছেন যে পুকুর বুঝিয়ে ফেলা হয়েছে, একজন এমএলএ পুকুর বুঝিয়ে দিয়েছেন। ওনার কাছে কী তথ্য প্রমাণ আছে এমএলএ পুকুর বুঝিয়ে দিয়েছেন? একটু বলতে পারেন না কিরম করে কারুকে? এবং এটা এর জন্য উনি আগে কী অ্যাকশন নিয়েছেন? ইনি কী ওয়েতে গেছিলেন? কোনো থানা, আদালত, ভূমি রাজস্ব আদালত কারোর কাছে উনি গেছেন কি? না জেনে কোন অভিযোগের ভিত্তিতে, মানে কী প্রমাণের ভিত্তিতে উনি অভিযোগ করলেন, এটাই আমার জানার বিষয়। এদিকে মন্ত্রী অরূপ রায় এই গোটা বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে বিজেপি এটা নিয়ে সরব হয়েছে। বিজেপি নেতা প্রকাশ সিং তিনি কি বলছেন শোনাবো। 2011 আসার আগের উনি কি বলতেন, বিরোধীদের মর্যাদা দিতে হবে। এখন 28 জুন উনি নবান্নে প্রশাসনিক বৈঠক করেছিলেন, আর ওখানেই ওনার ভিডিওতে একজন তৃণমূল কর্মী, সংখ্যালঘু মানুষ, যুব নেতা, একটা কমেন্ট লিখলেন হাওড়ার মন্ত্রীর বিরুদ্ধে পুকুর ভরাট নিয়ে। তাকে হাওড়া পুলিশ অ্যারেস্ট করলো, জিজ্ঞাসাবাদ করবে বলে তাকে ডেকে অ্যারেস্ট করলো। 14 দিনের হেফাজত চলে গেল, পুলিশ হেফাজত। তৃণমূল সেখানে বড় বড় যে কথা বলে না, ফ্রিডম অফ এক্সপ্রেশন, হাথরস, ইউপি, গোয়া, গুজরাট, আগে বাংলাকে দেখতে হবে। এটা খুব দুর্ভাগ্যের বিষয়। হাওড়া জেলা বিজেপি তার তীব্র প্রতিবাদ জানাই আমরা। এরা কি আর সোশ্যাল মিডিয়াতেও লিখতে দেবে না? বহু বিজেপি কর্মীর খুন হয়েছে, বিজেপি কর্মীরা জেলের ভেতরে রয়েছে। সোশ্যাল মিডিয়া লিখতে গেলে বাংলায় সাংবাদিকরা অ্যারেস্ট হয়ে যাচ্ছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।